হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমাদের স্টুডিওতে চলে এসেছে realme X7। এই স্মার্টফোনটা লাস্ট কিছুদিন আগে ইন্ডিয়ার বাজারে লঞ্চ করা হয়েছিল, আপনারা জানেন। তো আজকের ভিডিওতে আমরা এটাকে আনবক্সিং করব, কি অফার করছে স্মার্টফোনটা, সমস্ত কিছু জানবো। আর আজকের ভিডিওর শেষে কিন্তু রয়েছে আপনাদের জন্য দারুণ গিভঅ্যাওয়ে। সো অবশ্যই সেটাতে অংশগ্রহণ করে জিতে নিতে পারবেন 3জন লাকি উইনার দারুণ গিফট সামগ্রী। সমস্ত কিছুই জানবো, তো চলুন শুরু করা যাক। পুরো ভিডিও নিয়ে আমি স্যাম থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। যারা নতুন রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। শুরুতেই ধন্যবাদ জানাই আমাদের আজকের ভিডিও স্পন্সর সেলটেক বিডিকে। তাদের সাথে বর্তমানে realme X7 অ্যাভেলেবেল রয়েছে 26,500 টাকার বিনিময়ে 6/128GB ভ্যারিয়েন্ট। ভিডিও ডেসক্রিপশনে সেলটেক বিডির যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলেও তাদের সব রয়েছে বসুন্ধরা সিটির লেভেল 5-এ। অবশ্যই ভিডিও ডেসক্রিপশন চেক করে নিতে পারেন যদি কিনা আপনি এই স্মার্টফোনটি এই সময় নিতে চান। ওকে, চলুন এটাকে খুলে দেখা যাক। রিয়েলমির বিগত দিনের আমরা স্মার্টফোনের যে বক্সগুলো দেখেছি তার চাইতে কিন্তু একেবারেই আলাদা। সিলভার কালারের বক্স, বড় করে রিয়েলমি লেখা রয়েছে, X7 লেখা রয়েছে, 5G, তারপর রিয়েলমি X7। এপাশে স্মার্টফোনে কী থাকছে সে সম্বন্ধে অনেক কিছুই রয়েছে। যাই হোক, আমরা পটাপট এটাকে খুলে ফেলছি বা কেটে ফেলি। বক্সটা খোলার পরে আমরা ভিতরে পেয়ে যাবো একটা এনভেলপ, যার মাঝে রয়েছে ইউজার ম্যানুয়াল। হ্যাঁ, যাক, এগুলো না পড়লেও চলবে। তারপরেই রয়েছে স্মার্টফোনটা কীভাবে উঠাই। বাহ, একটু ওই যে OnePlus-এর বক্স টক্সের মতো লাগতেছে আর কি। সুন্দর, মানে এটা হাতে নিয়ে দারুণ একটা ফিল পাওয়া যাচ্ছে। অবশ্যই আমরা খুলে দেখব। ক্যাবেল, একটি কেস দেওয়া হয়েছে, সিলিকন কেস, ভালো। 50 ওয়াটের চার্জার, বিশাল বড় চার্জার। কোম্পানি ক্লেম করছে এটা দিয়ে নাকি 47 মিনিটের মধ্যে ফুল চার্জ করা যাবে এই স্মার্টফোনকে। আর এপাশে রয়েছে একটি সিম ইজেক্টর। নিচে কিছু আছে নাকি? না, নিচে একদম ফাঁকা। তো এই হচ্ছে মূলত এর বক্স কন্টেন্ট। ওকে, এগুলোকে রেখে দিয়ে আমরা সরাসরি চলে যাই এখন স্মার্টফোনটির কাছে। তো এই হচ্ছে আমাদের মোবাইল ফোনটি। খুলে ফেলা যাক। এর উপরের কাগজটি বা পলিটা রয়েছে এখানে, আরেকটি পেপার, এটা দরকার নেই। এটা কি প্লাস্টিক না গ্লাস বুঝতেছি না। স্মার্টফোনটি হাতে নিয়ে বেশ লাইট ওয়েট মনে হচ্ছে। আমরা একটু ওজনটা মেপে দেখছি, এর ওয়েটটা আসলে কত রয়েছে। ওকে, 179 গ্রামের মতো রয়েছে। তো আমরা 1 গ্রাম বা 2 গ্রাম এদিক সেদিক ধরে নিই। খুবই লাইট ওয়েটেড, মানে আসলেই লাইট ওয়েটেড। 179 গ্রাম আপনার হাতে মনেই হবে না। স্মার্টফোনের সাথে দেওয়া হয়েছিল এই কেসটি। তো আমরা এটাকে একটু পরিয়ে দেখি যে আসলে এটা কতটা ভালো, কেমন কি। বাপরে, এটা তো অনেক টাইট ফিট। এই কেসটা ডিসপ্লের চাইতে একটু উঁচু হয়ে থাকে, যে কারণে যদি হাত থেকে এটা পড়েও যায় তাতে করে কোনো ধরনের সমস্যা হয় না, কারণ ডিসপ্লের উপরে কিন্তু প্রেশারটা পড়ে না, তখন প্রেশারটা পড়ে এই কেসের উপরে। যাই হোক, এটা আমরা খুলে নিয়ে এখন মোবাইল ফোনটাকে অন করা যাক। তো ভাই লোক, আমি স্মার্টফোনটাকে সেট আপ করে নিয়েছি। ফিঙ্গারপ্রিন্ট সব কিছু আমরা সেট করে দেখবো। ততক্ষণে আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ভিডিওতে একটি লাইক করতে পারেন, কমেন্টস করতে পারেন। ওকে, আমাদের স্মার্টফোনটি টোটালি সেট আপ করা হয়ে গিয়েছে। ইভেন আমরা এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সেট আপ করে নিয়েছি। এই স্মার্টফোনে কিন্তু দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। তো যার রেজাল্ট আমার মনে হলো একদম ঠিকঠাক রয়েছে। এই বাজেট অনুযায়ী এটাকে আমি একদম বলবো ফাস্ট অ্যান্ড একুরেট। মোবাইল ফোনটির বডি ফ্রেমটি টোটালি পলিকার্বনেট বা প্লাস্টিকের তৈরি। পোর্টস অ্যান্ড বাটন হিসাবে এর রাইট সাইডে রয়েছে হোম বাটন, লেফট সাইডে রয়েছে ভলিউম রকার, উপরের পাশে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, নিচের দিকটাতে রয়েছে USB Type-C পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, স্পিকার গ্রিল এবং সিম কার্ড স্লট, যেখানে শুধুমাত্র 2টি সিমই ব্যবহার করা যাবে। আর এই স্মার্টফোনে দেওয়া হয়নি কোনো ধরনের 3.5mm হেডফোন জ্যাক, তবে আপনি চাইলে কনভার্টার ব্যবহার করে ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করতে পারছেন। লাস্ট কিছুদিন আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম বর্তমান যুগে এসে 25-26 হাজার টাকা বাজেটের ফোনেও আমরা দেখতে পাই তাতে ইয়ারফোন জ্যাক দেওয়া হয় না, মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ থাকে না। কেন ভাই, কেন? মানে কোম্পানিগুলোর কাছে আমার এটাই প্রশ্ন যে এমনটা কেন। যাই হোক, এই স্মার্টফোনের ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো দেওয়া হয়েছে। এখানে 6.4 ইঞ্চের একটি সুপার অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে, যা ফুল HD+ রেজুলেশনের। ডিসপ্লেতে 600 নিট পিক ব্রাইটনেস রয়েছে এবং এর PPI ডেন্সিটি 411। তো এর কালার রিপ্রোডাকশন বেশ ভালো পেয়েছি। অন করার পরেই মনে হলো না, ডিসপ্লেটা বেশ ভালোই রয়েছে, কিন্তু এখানে কোনো ধরনের আমরা হাই রিফ্রেশ রেট পাচ্ছি না। এটা 60 হার্টস বা রেগুলার রিফ্রেশ রেটের। সো এইখানে একটা ঘাটতি মনে হতে পারে বর্তমান যুগের সাথে যদি তাল মেলান। তবে আমি তারপরেও বলবো IPS-এর তুলনায়, IPS-এর 120 হার্টসের তুলনায় অনেক বেশি বেটার হবে, এটাই অনেক বেশি ভালো লাগবে হয়তো। আর এই ডিসপ্লেকে কী দিয়ে প্রোটেকশন করা হয়েছে সে ব্যাপারে কোনো কিছু উল্লেখ নেই, মনে হয় কোনো প্রোটেকশন নেই। তাই সাজেস্ট থাকবে এই ফোন যদি কেউ কিনে থাকেন অবশ্যই এর সাথে একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করুন। আর এই ডিসপ্লে লেফট টপে রয়েছে একটি সিঙ্গেল পাঞ্চ হোল, যার সাইজটা তুলনামূলকভাবে বেশ ছোট রয়েছে, যার ফলে ডিসপ্লেটা দেখে বেশ ভালোই লাগবে। চিন বা বেজেলস বলা যায় এই বাজেটের একদম অ্যাভারেজ।
মোবাইল ফোনটার প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 800U, যা 7 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, যেটা একটি 5G প্রসেসর। তো এই প্রসেসরের পারফরমেন্স এই স্মার্টফোনের সাথে কেমন রয়েছে সেটা আমরা কয়েকদিন ব্যবহার করলেই বুঝতে পারবো। ফুল রিভিউতে আশা করছি সে ব্যাপারে আপনাদেরকে অবশ্যই জানানো যাবে। মোবাইল ফোনটা পাওয়া যাবে দুইটি ভ্যারিয়েন্টে, 6128, 8128। স্টোরেজ টাইপ UFS 2.1। তো দেখুন, অনেকের কিন্তু স্টোরেজ বেশি লাগতে পারে, অন্তত 8GB ভ্যারিয়েন্টের সাথে আমার মনে হয় 256GB দেওয়া যেত। এখন যেহেতু দেয় নাই, কি আর করবেন। এই মোবাইল ফোনের রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেল যার মেইন শুটার, এরপরে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো শুটার। বাড়তি কোনো ফালতু লেন্স দেওয়া হয়নি, না দিলেও চলবে। এটা দিয়েও কিন্তু আপনি পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন অবশ্যই। আর এর ফ্রন্ট ফেসিং হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেলের ক্যামেরার রেজাল্ট কী হয় আমরা অবশ্যই ফুল রিভিউতে জেনে নেব। আর এই মোবাইল ফোনে ব্যাটারি হিসেবে রয়েছে 4300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা বর্তমান যুগে এসে স্ট্যান্ডার্ডের চাইতে একটু নিচে মনে হয়, কারণ আমরা এখন ধরে নিয়েছি প্রায় প্রত্যেকটা মোবাইল ফোনে থাকবে 5000 মিলিঅ্যাম্পিয়ার বা তার উপরে। সো সেই ক্ষেত্রে একটু ছোটো মনে হতে পারে, তবে এতে করে যে সুবিধাটা হয়েছে, মোবাইল ফোনটা থেকে অনেক বেশি লাইট ওয়েটে রাখা সম্ভব হয়েছে, ইভেন এটাকে অনেক বেশি স্লিম রাখা গিয়েছে, যেটা একটা প্লাস পয়েন্ট হয়তো। আর এই মোবাইল ফোনকে চার্জ করার জন্য এর বক্সেই দেওয়া হয়েছে 50 ওয়াটের চার্জার, যা দিয়ে কোম্পানি ক্লেম করছে ফুল চার্জ করা যাবে 47 মিনিটের মধ্যে, অর্থাৎ 0 to 100% আপনি করতে পারছেন 47 মিনিটের মধ্যে। আমাদের টেস্টিং রেজাল্ট কী হয় আমরা অবশ্যই ফুল রিভিউতে এগুলো শেয়ার করছি। এছাড়া একটি মোবাইল ফোনে রেগুলার যা থাকে সমস্ত কিছুই রয়েছে। এখন বাকি বিষয়বস্তু আমরা আসলে জানাতে পারবো আমাদের ফুল রিভিউতে। তো ভাই লোক, এবারে সময় হলো গিভঅ্যাওয়ের ব্যাপারে জানার। আমাদের আজকের যে গিভঅ্যাওয়ে সেটা অ্যারেঞ্জ করেছে এই যে সেলটেক বিডি। তো আজকের এই ভিডিওটি যারা দেখছেন তাদের মধ্যে থেকে 3 জন লাকি উইনার পেয়ে যাবেন দারুণ গিফট সামগ্রী। প্রথম যে গিফট রয়েছে সেটা হলো হাইলো সোলার যে ঘড়িটি রয়েছে ওটা পাবেন। দ্বিতীয় নাম্বার উইনার পেয়ে যাবেন মি ব্যান্ড 5 এবং তৃতীয় নাম্বার উইনার পেয়ে যাবেন প্লেক্সটন Z30 গেমিং হেডসেট। তো এই 3টি গিফট আপনাদের মধ্যে থেকে 3 জন লাকি উইনার জিতে নিতে পারেন খুব সহজেই। কি করতে হবে সে সমস্ত বিষয় ভিডিও ডেসক্রিপশনে একদম ক্লিয়ারলি লেখা রয়েছে, আপনি জাস্ট সেটা একটু পড়ে ওইভাবে অংশগ্রহণ করে নিতে পারেন। তো ভাই ব্রাদার, সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে আবার দেখা হয়ে যাচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।